হঠাৎ করেই এবার গুম হয়ে পড়লো রাইহা কুন্দরা। ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাই হসপিটাল থেকে বেরিয়ে আসে, ঠিক সেই মুহূর্তে রাই ব্যথা যন্ত্রণায় কাতরাতে থাকে এবং রাই বলতে থাকে, ঈশ্বর তুমি আমাকে একটু শক্তি দাও, যাতে আমি যে করি হোক না কেন সেই শক্তি আমার এই গর্ভের সন্তানকে আমি পৃথিবীর আলো অন্তত দেখাতে পারি। শত বাধা বিপত্তি এড়িয়ে আমি অবশেষে যখন হসপিটাল থেকে একবার বেরোতে পেরেছি, তাহলে তুমি আমাকে আরেকটু শক্তি দিও, যাতে আমি আমার সন্তানকে শেষ অবধি লড়াই করে পৃথিবীর আলোটুকু অন্তত দেখিয়ে যেতে পারি। অন্যদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আর বেশিক্ষণ আমার এখানে থাকা যাবে না, কারণ এখানে থাকাটা তো একটা সেফ না। কারণ যে মুহূর্তে কিনা নার্স এসে দেখবে যে আমি এই জায়গায় নেই, তাহলে নার্স নিশ্চয়ই আমার পরিবার পরিজন থেকে শুরু করে ডক্টর থেকে শুরু করে সকলকে জানিয়ে দেবে এবং তাৎক্ষণিক অনির্বাণ থেকে শুরু করে সকলে আমার পেছনে পড়ে যাবে এবং আমার পেছনে পড়ে ওরা যদি কোনো মতে আমার অবধি পৌঁছে যায় এবং আমার নাগাল পেয়ে যায়, তাহলে আর রক্ষে থাকবে না। আবারও আমাকে সেই এখান থেকে তুলে নিয়ে ওরা অপারেশন থিয়েটারে ঢুকানোর চেষ্টা করবে এবং আমার সন্তানকে টার্মিনেট করার চেষ্টা করবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই রাই যখন সেখান থেকে পালিয়ে যায় অনেকটা দূরে যাওয়ার উদ্দেশ্যে, রাই বলতে থাকে যে ঈশ্বর আমি কোথায় যাব, আমার কাছে তো এখন সেরকম টাকা পয়সাও নেই, আমি এরকম নিঃস্ব হয়ে এখন আমি কোথায় ঘুরে বেড়াবো, তাও আবার এরকম অসুস্থ শরীর নিয়ে, আমার তো পাও আমার সায় দিচ্ছে না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন অনির্বাণ কেবিনে ছুটে গিয়ে দেখতে পায় যে রাই কোথাও নেই, অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে ঠিক এই ভয়টাই আমি পাচ্ছিলাম। আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি, আগেও টের পেয়েছি যে রাই এরকম একটা কোনো সিদ্ধান্ত নিবে, কারণ রাই বুঝতে পেরে গিয়েছে যে যে করেই হোক না কেন ওর সন্তানটাকে টার্মিনেট করা হবে এবং ও এই জিনিসটা কোনো মতে মানতে পারেনি বিধায় ও নিজের সন্তানকে রক্ষা করার খাতিরে ওইখান থেকে পালিয়ে গিয়েছে। কারণ ও খুব ভালো করে জানে পালানো ছাড়া ওর কাছে আর কোনো রকম কোনো উপায় নেই সন্তানটাকে বাঁচানোর জন্য। কিন্তু রাই তুমি বুঝতে পারলে না কেন যে তোমার জীবনটা বাঁচানোর জন্যই আমরা এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছি, বুকে পাথর চাপা কষ্ট নিয়ে, কিন্তু তা সত্ত্বেও তুমি আমাকেই ভুল বুঝে তুমি আমাকে ছেড়ে চলে গেলে। রাই তুমি এই সন্তানটাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে তুমি নিজে যদি পৃথিবী থেকে চলে যাও, তাহলে তুমি একবার ভাবলে না যে তোমার অনির্বাণের কী হবে? তুমি যাওয়ার আগে একবার আমার কথা ভাবলে না? রাই অন্যদিকে রাইয়ের ফেলে রাখা যাওয়া সেই নোটসটা অনির্বাণের হাতে পড়া মাত্রই স্রোত বলতে থাকে যে অনির্বাণ দা, রাই দিদিভাই খুব সম্ভবত তোমার জন্য একটা নোট লিখে রেখে গেছে। অন্যদিকে রাইয়ের সেই নোটটা পড়া মাত্রই অনির্বাণ বলতে থাকে যে রাই তাও কি এই জন্মে আমাদের আর কোনো দিনও এক হওয়া হবে না? আমাদের একসঙ্গে সুখী পরিবার হওয়ার সেই স্বপ্নটা এখানেই শেষ হয়ে গেল, এখানেই সমাপ্তি হয়ে গেল। অন্যদিকে যখন সার্থক বলতে থাকে যে অনিতা, আমার মনে হয় না যে খুব একটা বেশি দূর অবধি রাই দিদিভাই গিয়েছে, আমরা একটু বেরিয়ে যদি খোঁজাখুঁজি করার চেষ্টা করি, তাহলে খুব সম্ভবত রাই দিদিভাইকে আমরা খুঁজে পেলেও পেতে পারি। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে না সার্থক, ও যখন একবার বেরিয়ে গিয়েছে তাহলে ওকে আর কোনো মতে ফিরিয়ে আনা যাবে না, কারণ আমি খুব ভালো করেই ওকে চিনি। ও যখন একবার মনের মধ্যে কোনো কিছু স্থির করে ফেলে, তাহলে আর ওকে কোনো মতেই সেই পথ থেকে ওকে আর সরানো যায় না। এবং দেখো গিয়ে হয়তো অনেকটা দূরে আমার কাছ থেকে চলে গিয়েছে এবং এই জন্মে হয়তো বা আর কোনো দিন আমার ওর সঙ্গে আর মুখোমুখি হওয়া হবে না। রাই আই এম সরি রাই, যাওয়ার পথে অন্তত তুমি আমার কথা একবার ভাবলেও পারতে। আমি নিজে হাতে কেন আমার সন্তানকে হত্যা করতে চাইবো বলো তো? আমি তো তোমার জীবন বাঁচানোর জন্য এত বড় সিদ্ধান্ত নিয়েছিলাম, অথচ তুমি আমাকে ভুল বুঝে আমাকেই ফেলে রেখে চলে গেলে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।